যদি আল্লাহ পাকের হুকুমকে যদি এগুলোর মধ্যে না তামিল করতে পারে, আমরা যদি এগুলোকে আল্লাহ পাকের এর মধ্যে না ঢুকাতে পারি, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা অঙ্গের সাহায্যে আমাদের ভিতরে খারাপ পানি কুয়ার মধ্যে যেরকম ঢুকে, চোখের সাহায্যে আমরা দুনিয়ার লোভে পড়ি, মুখের সাহায্যে আমরা হারাম খাই। আত্মার মধ্যে রোগ কিভাবে হয়, দ্বিতীয়ত রোগগুলো আসে কিভাবে, তৃতীয়ত এগুলোতে পরিত্রাণ কিভাবে, বুঝে আসছে কথা। এর জন্য আমরা মনে করি এটা খুব একটা ইম্পর্টেন্ট, এটা অনেক লম্বা আলোচনার বিষয়। যখন আমাদের বর্তমান সময় এমন সময় হয়েছে, মানুষ অনেক বিষয় লম্বা সময় নিয়ে শোনার তাদের সময় নেই, এবং পড়ারও সময় নেই, জানারও সময় নেই। কোন সোহবত আল্লাহ বলছে কোন মাস সিদ্দিকদের সাথে যাই সম্পর্ক দেওয়ার সময় দাও, সেটাও সময় নেই। কারণ তার কাজকর্ম, পরিবার পরিজন, দুনিয়া করতে যাইয়া তার মসজিদে গেল কত তাড়াতাড়ি খালি নামাজ পড়বে, আদায় করবে আর ভাগবে, এই চিন্তার মধ্যে আছে। একটা লোকের দেখে সালাম দিবে বা মোলাকাত করবে, সেই সুযোগ নেই। তো সেই দৃষ্টিতে আসি, আজকে এই বিষয়ে আমরা লম্বা আলোচনা করি, ছোট ছোট আলোচনা করি। এটা লম্বা আলোচনা, অলরেডি আমরা অনেক আলোচনা, এটা সুবাই কেরাম আউলিয়া কেরাম বলছেন। প্রথমত বুঝতে হবে আত্মাটা কি, দেহটা কি। তো এটা যদি বুঝি তাহলে আমরা আত্মার রোগ বুঝতে পারবো। এখন আমাদের যে দেহ, এই যে শরীর, এটা একটা বাহ্যিক অংশ দেহ, আর আত্মা হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া। আল্লাহ যে হুকুম দিয়েছে সেটা হলো রূহ, আমরা যেটাকে বলি সেটা হলো আত্মা। এই দেহকে যে পরিচালনা করে, যার সাহায্যে আল্লাহ পাক এই দেহকে পরিচালনা করে, সেই হলো আত্মা। কোন কোন আউলিয়া কেরাম, সুফিয়া কেরামের মতে আমরা এখানে যা কিছু আমরা আগস্বরণ করে দিচ্ছি আপনাদেরকে, এখানে আমরা যা কিছু আলোচনা করব, এখানে আমাদের কোনো ব্যক্তিগত আলাদা, আমাদের সুফিয়া কেরাম, আউলিয়া কেরাম যারা আমাদের গাইডার, তাদের কথাগুলো আমরা এখানে তুলে ধরবো। প্রথমত যেটা আসছে সেটা হলো আত্মা বলতে আমাদের আল্লাহ পাকের প্রদত্ত যে হুকুম, যেটা আমাদেরকে পরিচালনা করে, সেটা কি পবিত্র, সেটা কি পবিত্র। এখন মানুষকে যখন তৈরি করা হয়, তো তৈরি করার সময় এই মানুষের মধ্যে বিভিন্ন গুণে গুণান্বিত হয় মানুষ। এখানে আমরা আগে বলছি, একটা মানুষকে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, মাটি, পানি, আগুন, বাতাস। এখন বুঝতে হবে জিনিসটা, একটা মানুষের মধ্যে অনেকগুলা স্বভাব একত্রিত হয়। মাটি, পানির এক ধরনের স্বভাব খাসলত আছে, তারপরে পশুগুলা, যে জানোয়ারের পশু, এগুলো এক ধরনের খাসলত আছে। তারপরে আবার আমাদের জন্য আল্লাহ নিজে বলছে জানোয়ারদের মধ্যে বহুত রকমের জানোয়ার আছে, যেমন গরু, ছাগল, চতুষ্পদ জন্তুগুলো এক রকমের, এদের স্বভাব একরকম। আবার এর মধ্যে আরেকগুলো হিংস্র প্রাণী আছে, যারা বাঘ, সিংহ, তারপরে হায়না বলে যেগুলা, এগুলা হিংস্র, এদের কাজ হলো সবসময় হিংস্র, যাদের কুকুর করা, এদের স্বভাবও আছে। তারপরে আবার আছে শয়তানের যে খাসলত, এগুলো আমাদের মধ্যে আছে। এরপরে ফেরেশতার স্বভাবও আসি যায়। এখন এগুলো আমাদের দেহে আত্মার সাথে আসি, একাত্রিত হয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন আত্মার রোগ কি, কিভাবে আসে, আত্মার মধ্যে রোগগুলা কিভাবে আসে। আমরা আত্মার সম্বন্ধে বলছি, আত্মার রোগ কিভাবে শরীরের মধ্যে আসে। তিনি বলতেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ইন্দ্রিয় আছে, কিছু কি ইন্দ্রিয়, যেমন ইন্দ্রিয়, চোখ একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয়। নাক বলতে চোখ বলতে কোনটা, চোখের সাথে যে আলোটা দেখি না, এটা মানুষের মধ্যে ঢুকে। নাক এসে আমরা যে গ্রামে যাই, মানুষের মধ্যে, মানে যেই জিনিসের সাহায্যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন জিনিস ঢুকে, মানে বিভিন্ন প্রবেশ করা, এটাকে ইন্দ্রিয় বলে, এটাকে পঞ্চ ইন্দ্রিয় বলে, পাঁচ ইন্দ্রিয় বলে। এই পাঁচটা ড্রেন বলছেন তিনি, পাঁচটা কি ড্রেন শরীরের মধ্যে ঢুকে। একটা ড্রেন কোথায় যায় না, একটা খালের, একটা কুয়ার মধ্যে যায়। কুয়া, যারা কুয়া ছিল মাটির দিকে, মাটির তলাতে যখন খনন করা হয়, অনেক দিকে যাওয়ার পরে বালু পাথর উঠানোর পরে আল্লাহ প্রদত্ত পানি নিচে থেকে অটোমেটিক উঠতে থাকে, ওটাকে কুয়া বলে। এখন কুয়ার সাথে যদি পাঁচটা নালা থাকে, চতুর্দিক থেকে নল থাকে, পাইপ থাকে, এবং প্রত্যেকটা থেকে পানি এখানে আসে এবং যায়, পানি এখান থেকে আসে এবং যায়। এখন দেখা গেছে যখন আসে কোন নালা থেকে ভিতরে, তো তখন যদি কোনো একটা নালাতে ময়লা ঢুকে, কুয়ার পানি যতই পবিত্র হোক না কেন, ওই কুয়ার পানি ব্যবহারের যোগ্য হয়ে যায়। এটা কেন হয়ে যায়, ওই পানিগুলো পরিষ্কার, রোগ হয়ে গেছে পানিগুলোর মধ্যে। এরকম আমাদের আত্মা পবিত্র, আত্মা কি পবিত্র। এখানে এলেন কোথা থেকে, যেরকম কুয়ার তল থেকে আসতো না, ওই আমাদের আত্মার মধ্যে আল্লাহ প্রদত্ত জ্ঞান আসছে। এখন কি হইতেছে, আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা নালা, যেমন বুঝার চেষ্টা করবেন যারা শুনতেছেন, সামিন মনোযোগ দিয়ে শুনে। এটা হচ্ছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ খুব সুন্দরভাবে বলছেন কথাটা। তিনি বলতেছেন আমরা
এই দেহের মধ্যে 5 ভাবে আমাদের বিভিন্ন জিনিস প্রবেশ করে। প্রথম 1 নম্বর হলো আমাদের জিহ্বার সাহায্যে। আমরা জিহ্বার সাথে টেস্ট পাই, জিহ্বার সাথে আমরা কোনো কিছু খাই, জিহ্বা দিয়ে তো যায়, এই মুখ দিয়ে যায়। এরপর আমরা চোখের সাহায্যে করি, আমরা চোখ দিয়ে যে কোনো কিছু দেখে আমাদেরকে ভালো লাগে, তখন আমার ব্রেনে কাজ করে, ভিতরে যায়। এরপর আমরা কানের সাহায্যে শুনি। নাম্বার 2 হলো চোখ, নাম্বার 3 হলো কি কান, শোনা। এই শোনাটা কান থাকলে হবে না, অনেকে শোনে না। এখন যে ব্যক্তি শোনে, বুঝেছেন, এই শোনার সাহায্যে একজনের একটু মধুর কথা শুনে ভিতরে একটা চেঞ্জ হয়ে যায়, একজনের খারাপ কথা শুনে আমার ভিতরে সাথে সাথে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। বুঝে আসছে কথা, মাইন্ড চেঞ্জ হয়ে যায়। এখন একটা মানুষের এই কারণগুলোতে মানুষের বিয়ে হয়। এরপরে গ্রাম লওয়ার সাহায্যে, একটা ভালো গ্রাম হলে খুব ভালো লাগে, একটা খারাপ গ্রাম হলে তাহলে কয়টা ইন্দ্রিয় সাইডটা, আর হলো চামড়া, এটা আমরা ফিলিং করি, অনুভব করি, ঠান্ডা অনুভব করি, গরম অনুভব করি। বুঝে আসতেছে কথা। এখন এগুলোর মধ্যে যদি আমরা যদি আল্লাহ পাকের হুকুমকে যদি এগুলোর মধ্যে না তামিল করতে পারি, আমরা যদি এগুলোকে আল্লাহ পাকের এর মধ্যে না ঢুকাতে পারি, তখন দেখা যাচ্ছে প্রত্যেকটা অঙ্গের সাহায্যে আমাদের ভিতরে খারাপ পানি কুয়ার মধ্যে যেরকম ঢুকে, চোখের সাহায্যে আমরা দুনিয়ার লোভে পড়ি, মুখের সাহায্যে আমরা হারাম খাই, জিহ্বার সাহায্যে আমরা হারাম খাই, টেস্ট হারাম গ্রহণ করি, আমরা হাতের দ্বারা স্কিন দ্বারা হারাম খাই না, পায়ের দ্বারা স্কিন চামড়ার দ্বারা, আমরা কানের দ্বারা সবসময় উল্টা পাল্টা শুনি, যেভাবে কিভাবে আল্লাহ নিষিদ্ধ কাজ করা হয়, আমরা নাকের গ্রাম দ্বারা সবসময় বাজে গ্রাম লই। তো তখন আমাদের ওই নালাগুলা কোনো না কোনো নালা কি হয়, ময়লা থাকে। ওই পানিগুলো যখন আমাদের আত্মার মধ্যে যায়, ওই আলোগুলা যায়, তো তখন আত্মা নামক যে জিনিসটা সেটা কাজ করতে পারে। আমাদেরকে যে প্রথমত হলো আত্মার রোগ। এই রোগগুলা কি, যখন আমাদের মধ্যে কোন স্বভাব, আমাদের মধ্যে চতুর্পর্যন্ত স্বভাব কাজ করে, যেমন মানুষের মধ্যে লোভ থাকে, কাম প্রবৃত্তি থাকে, নারীর প্রতি লোভ, দুনিয়ার প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ, তারপরে খাওয়া দাওয়া, তারপরে স্ত্রীর কাছাকাছি যাওয়া, স্বামীর কাছে যাওয়া, এগুলো একটা নিকৃষ্ট সাধারণ জন্তুর কাজ, চতুষ্পদ জন্তুর কাজ। এগুলো আমাদের মতো আছে, এগুলা কি আছে আমাদের মতো আছে, চতুর্পদ জন্তুর কাজ কি আমাদের মতো আছে না? তো চতুর্পদ জন্তুর কাজ কি, কাজ করা, খাওয়া, ঘুমানো, বাচ্চা যাওয়া, আর তো কোন কাজ নাই। তো এটা একটা মানুষের মধ্যে আছে, এই জন্য এটা আমাদের মধ্যে আছে। এটা কি, এটা একটা বাজে জিনিস, এটা আমাদের মধ্যে যাচ্ছে, এই স্বভাবগুলা। এই যে আমাদের মধ্যে নলা দিয়ে যে ময়লাগুলো যাচ্ছে, এটার কারণে আমাদের মধ্যে স্বভাবগুলো তৈরি হয়। এরপরে দ্বিতীয় হলো কি, আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, গালিগালাজ, এগুলা হিংস্রপানির মধ্যে থাকে। হিংস্রপানি সবসময় মারামারি, খুনাখুনি এগুলোর মধ্যে থাকে। তো এগুলো আমাদের স্বভাবের মধ্যে আছে। তারপরে আমাদের মধ্যে ছলনা, প্রতারণা, তারপরে একে অপরের সাথে লাগাই দেওয়া, ঝগড়া লাগাই দেওয়া, এগুলো শয়তানের স্বভাব। এগুলো কার সাথে? শয়তানের স্বভাব। এগুলো আমাদের মধ্যে আছে। এরপরে আমাদের মধ্যে উত্তম কাজ, ভালো কাজ, ভালো বুদ্ধি, মানুষের চিন্তা করা, মানুষের মন্দ কাজ থেকে ঘৃণা করা, এগুলো ফেরেশতার স্বভাব। এগুলো কার স্বভাব? ফেরেশতার। এই সবগুলা গুণ আমাদের মধ্যে কি হয়েছে? আছে। আর এগুলোর মধ্যে যেগুলা ভালো গুণ, এগুলা যদিও গুণ, এগুলা রোগ নয়। আর যেগুলা অন্যগুলা, এগুলা আমরা মানুষের উপরে, ওগুলো আমাদের নালা দিয়ে, ওই যে বিভিন্ন অঙ্গ দিয়ে আমাদের মধ্যে আসে যায়, পঞ্চেন্দ্রিয় সাহায্যে। এখন এই জন্য বুঝে গেছে, এই রোগ থেকে নিরাময়ের জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমাকে কি করতে হবে? তোমাকে পঞ্চেন্দ্রিয়কে, 5টা নালাকে আগে বন্ধ করতে হবে। তারপরে কি করতে হবে? আল্লাহ পাকের জিকিরের সাহায্যে, কোন কামেলে মোকামেল বুজুর্গের তাওয়াজ্জুহ নিয়া তোমাকে একাগ্রতা সহিত তোমার এই পঞ্চেন্দ্রিয় যেগুলা, সেগুলাকে বন্ধ করে তোমাকে শুধু জিকিরের সাহায্যে, তোমাকে আল্লাহর কোরআন তেলাওয়াতের সাহায্যে, অধিবার সাহায্যে, অধিক নামাজের সাহায্যে তোমার ভিতরে যে ময়লা পানি, এগুলাকে শেষ করতে হবে। এগুলা কি করতে হবে? পালাই দিতে হবে। পালাই দিয়া আবার তোমাকে নতুন পানি আসার ব্যবস্থা করতে হবে। এবং ওই পানির মধ্যে এখন তোমার কোনটা কোন স্বভাব, তোমার নাক দিয়ে যে গ্রান লো, সেই গ্রান ভালো গ্রান নিতে হবে, যেটা আল্লাহ পছন্দনীয়। তোমার মুখ দিয়ে যেটা খাও, সেটা আল্লাহর হুকুম মতে খানা খেতে হবে। এবার প্রিয় কামেলে তোমাকে তাওয়াজ্জুহ দিবে। তারপর তোমার কান দিয়ে যেটা আসে, বাজে জিনিস শোনা, বাজে কথা শোনা, বাজে গল্প শোনা, বাজে গান বাজ শোনা, বাজে জিনিস শোনা, এগুলো বন্ধ করতে হবে। চোখ দিয়ে দেখা, দোকান দেখি, একজনের কাজ দেখি, বাইরে দেখি, গাড়ি দেখি, আরেকজনের বিবি দেখি, সবসময় আল্লাহর বিরুদ্ধে নামাজ করতেছি, আমি এটা বিশেষ করে, এটা রোগ ঢুকার একটা বিশাল মেইন কারণ। চোখ হলেও কোন কিছু কারণ আছে। চোখ হলে শরীরের মধ্যে রোগ ঢুকা, আত্মার রোগ হওয়ার জন্য বড় রাস্তা, যাদের চোখ আছে। আর কান, সেগুলো কান দিয়ে শুনিও। আপনি একটা গালি দিয়ে এখন মা ধরি বা কি অবস্থা হবে আপনার? আপনি আমার একটা জিনিস হয় তো, কোনো না কোনো কামেল শিক্ষক, কামেল ডাক্তার যেরকম, এবং কামেল ওস্তাদ, কামেল ফির, কামেল শাইখ, তাওয়াজ্জুহ নিয়া আপনাকে এগুলা বন্ধ করে দিয়া, নলা বন্ধ করে এটাকে সাফ করতে হবে। সাফ করে আবার একটা চেক করে ডাক্তাররা বলবে কোনটা খেলে এখন তোমার সুবিধা। এভাবে আপনি চোখ কিভাবে ব্যবহার করবেন, কান কিভাবে ব্যবহার করবেন, পাত কিভাবে, সেভাবে চোরার মাধ্যমে একমাত্র আপনি আপনার মুক্ত রাখতে পারেন।